নমস্কার। পশ্চিমবঙ্গ সরকারের শিক্ষা বিভাগ, বিশেষজ্ঞ কমিটি, পশ্চিমবঙ্গ সরকার, পশ্চিমবঙ্গ সরকারের সমগ্র শিক্ষা অভিযান এবং মধ্যশিক্ষা পর্ষদ এদের যৌথ প্রচেষ্টায় আমরা তৈরি করে ফেলেছি ব্রিজ মেটেরিয়াল, যার পোশাকি নাম শিখন সেতু। আমরা এই শিখন সেতু, এই যে ব্রিজ মেটেরিয়াল, এইটি কিভাবে আমরা ব্যবহার করব, কতদিন ধরে ব্যবহার হবে, এই সংক্রান্ত বিষয় নিয়ে আমরা এখন কথা বলবো। আমি ঋত্বিক মল্লিক, বিশেষজ্ঞ কমিটির সদস্য। আমার সঙ্গে রয়েছে রাতুল গুহ। রাতুলও বিশেষজ্ঞ কমিটির সদস্য। যে কথাটা আমরা সবাই জানি এবং জানিয়ে আমাদের গত 2 বছর আমাদের সবচাইতে বড় চিন্তা এবং উদ্বেগের যে কারণ ছিল সেটি হচ্ছে এই একটা মহামারীর সময়। এই মহামারীর আক্রমণ থেকে বাঁচতে খুব স্বাভাবিকভাবেই দীর্ঘদিন বিদ্যালয় বন্ধ ছিল এবং বিদ্যালয় বন্ধ থাকলেও অনলাইনের মাধ্যমে কখনো টিভি, কখনো রেডিও, কখনো টেলিফোন, অর্থাৎ সরাসরি ক্লাসরুমকে একটু দূরে রেখে যাতে সংক্রমণ না হয়, বাকি যতগুলি বিকল্প পদ্ধতি হতে পারে তার মাধ্যমে পশ্চিমবঙ্গ সরকারের বিদ্যালয় শিক্ষা বিভাগ চেষ্টা করেছিল তাদের ছাত্রছাত্রীদের কাছে পৌঁছানোর। এখন স্কুল খুলে গেছে। 9-10 এবং 11-12 স্কুল খুলে গেছে, তাদের ক্লাস শুরু হয়ে গেছে এবং সামনেই হয়তো আমরা বাকি যে ক্লাসগুলো সেগুলোও হয়তো খুলে যাবে এবং আমাদের যে চেনা ছন্দ, পড়াশুনোর যে বিদ্যালয় শিক্ষার যে চেনা ছন্দ, স্কুলের যে চেনা ছন্দ, সেই ছন্দে আমরা আশা করি আমরা খুব দ্রুত ফিরব। কিন্তু সেই চেনা ছন্দে ফেরার মধ্যেই একটা অস্বস্তি বলতে পারেন, একটা খটকা, একটা অসুবিধে তৈরি হয়েছে ছাত্রছাত্রীদের ক্ষেত্রে, ছাত্রছাত্রীদের পঠন পাঠনের ক্ষেত্রে। অসুবিধাটা হলো এই যে তারা স্কুল খোলার আগে তারা শেষ স্কুলে এসেছিল 2020 সালের মার্চ মাসে, অর্থাৎ 2020 সালের বেশিটা সময় এবং 2021 সাল প্রায় সবটাই স্কুল বন্ধ থাকার কারণে যতই আমরা চেষ্টা করি বিকল্প মাধ্যমে পৌঁছানোর, একটা পড়াশুনোর ক্ষেত্রে একটা গ্যাপ, একটা ফাঁক, যাকে আমরা লার্নিং গ্যাপ বলছি, সেটা তৈরি হয়েছে। এটা খুব স্বাভাবিক। এখন যখন তারা আবার স্কুলে আসছে, খুব স্বাভাবিকভাবেই আমাদের বিদ্যালয় শিক্ষা বিভাগ এইটা নিয়ে যথেষ্ট উদ্বেগের মধ্যে আছেন যে কিভাবে এই লার্নিং গ্যাপকে মিনিমাইজ করা যায়, কিভাবে এই ফাঁক পূরণ করা যায়। এই লক্ষ্যেই বিদ্যালয় শিক্ষা বিভাগ এবং পশ্চিমবঙ্গ সরকারের যে সমগ্র শিক্ষা অভিযান, এদের নির্দেশে বিশেষজ্ঞ কমিটি একটি ব্রিজ মেটেরিয়াল তৈরি করে। যে কথাটা বলছিলাম, যে ব্রিজ মেটেরিয়ালের নাম শিখন সেতু। সেই শিখন সেতু যে তৈরি হয়েছে, সেই শিখন সেতু তৈরির ক্ষেত্রে মূল যে জায়গাটা ছিল সেটা হচ্ছে এই 2 বছরের লার্নিং গ্যাপ। অর্থাৎ ধরুন যে ক্লাস 9-এ উঠতে চলেছে 2022 সালে, সে তো ক্লাস 7-এর গোড়ার দিকে ফার্স্ট সামেটিভ অবধি সে স্কুলে এসেছিল। তাহলে বাকি ক্লাস 7 এবং ক্লাস 8, এই 2 বছরের যে তার যে পড়ার বিষয়, সেইটাকেই আমরা কত তাড়াতাড়ি, কত সহজে তার 9-এর যে পড়ার বিষয় তার সঙ্গে জুড়ে দিতে পারি, সেতু নির্মাণ করতে পারি। আমাদের ব্রিজ মেটেরিয়াল কিন্তু সেইভাবেই তৈরি হয়েছে। এবং এই যে ধরুন 2 বছরের একটা জিনিস, সেইটাকে 3 মাসের মধ্যে, 100 দিন বলুন বা ফার্স্ট সামেটিভের আগে যে 3 মাস সময় পাওয়া যায়, সেই 3 মাস, প্রধানত 3 মাস, তার মধ্যে এই 2 বছরের পাঠ্যবস্তুকে নিয়ে আসা,
এটা ছিল আমাদের কাছে সবচেয়ে বড় চ্যালেঞ্জ। এবং এই যে একটা বড় সময়কে খুবই ছোট সময়ের মধ্যে তার পাঠ্যবস্তুকে নিয়ে আসছি, এইটাকেই আসলে আমরা বলতে চাইছি অ্যাক্সিলারেটেড লার্নিং প্যাকেজ। অর্থাৎ পড়াশুনো, লার্নিংকে দ্রুততার সঙ্গে এগিয়ে নিয়ে যাওয়া, যেটা আমার পিছনের ক্লাসের যে দুটো, অর্থাৎ আমি ক্লাস 9-এ উঠছি, ক্লাস 7 এবং ক্লাস 8-এ, সেই জন্য ব্রিজ মেটেরিয়ালকে আমরা ওই লার্নিং, অ্যাক্সিলারেটেড লার্নিং প্যাকেজ বলছি। কিন্তু এটা কিভাবে তৈরি হলো, কি তার এর ভেতরে রসায়ন কেমন, আমরা সেইটাই একটু আলোচনা করে নিচ্ছি। আমি একটু রাতুলের কাছে যাব যে ঠিক কোন সময়ে কিভাবে আমরা কেমন করে তৈরি হয়েছে একটু পরে আসছি। আগে এটুকু আমরা আলোচনা করে নিই যে আমাদের যে শিখন সেতু সেটা তো তৈরি হয়ে গেছে, স্কুলে ঠিক সময় চলেও যাবে, কিন্তু সেটা ব্যবহার করা হবে কি করে, এইটার দিকে রাতুল যদি একটু আলোকপাত করো। ঋত্বিক, তুমি যেমনভাবে বললে যে এই যে ওয়ার্ডটা ব্রিজ বা সেতু, এর মধ্যেই কিন্তু আমাদের বিভিন্ন প্রশ্নের উত্তর লুকানো আছে। গত 2 বছর প্রায় প্যান্ডেমিকের কারণে স্টুডেন্টরা ফিজিক্যালি স্কুলে আসেনি। গভর্নমেন্টের তরফ থেকে নানান ভার্চুয়াল প্ল্যাটফর্মের মাধ্যমে এফোর্ট নেওয়া হয়েছে এবং তার সাথে মডেল অ্যাক্টিভিটি টাস্কও পৌঁছানো হয়েছে। কিন্তু একই সঙ্গে এটা হতেও পারে যে এই এত কিছু সত্ত্বেও বিকজ অফ দ্য ফিজিক্যাল অ্যাবসেন্স ইন দ্য স্কুল দেয়ার কুড বি সাম লার্নিং গ্যাপস। এবার সেই লার্নিং গ্যাপটাকে অ্যাড্রেস করার জন্য, কম্পেনসেট করার জন্য এই শিখন সেতু বা ব্রিজ মেটেরিয়াল। এবার ঋত্বিক যে কথাটা বলছিল যে অ্যাক্সিলারেটেড লার্নিং প্যাকেজ আমরা ব্রিজ মেটেরিয়ালকে বলছিল, কিভাবে অ্যাক্সিলারেট করবে। আসলে গত 2 বছরের যে এক্সপেক্টেড লার্নিং আউটকামগুলো ছিল তার বিষয় ভিত্তিক, সেটা তো অনেক ক্ষেত্রেই ঘাটতি থাকতে পারে যেহেতু তারা ফিজিক্যালি স্কুলে আসেনি। সেই এক্সপেক্টেড লার্নিং আউটকাম সব সামর্থ্যই জরুরি, কিন্তু কিছু জিনিস থাকে দেখবেন যেগুলো অপরিহার্য, ইনডিসপেন্সিবল, যেগুলো না হলেই নয়। আমরা এই ব্রিজ মেটেরিয়াল বা শিখন সেতু তৈরি করার ক্ষেত্রে সেই লার্নিং আউটকামগুলোকে আমাদের এই ব্রিজ মেটেরিয়ালে রেখেছি যেগুলো নিতান্তই অপরিহার্য এবং যেটা না জানলে পরের ক্লাসকে কানেক্ট করা যাবে না। অর্থাৎ ঋত্বিক যেমন বলছিল যে ক্লাস 9-এ সে হয়তো লাস্ট ক্লাসে এসছে 7-এর একদম শুরুর দিকে, তার মানে যে 9-এ উঠছে তার মানে 7 আর 8-এর অনেকটা জায়গা তার কাছে ফাঁক রয়ে যাচ্ছে। আমরা সেই জায়গা থেকে যে মূল ইম্পর্টেন্ট এরিয়াগুলো, ইম্পর্টেন্ট ইন্ডিসপেন্সেবল অপরিহার্য সামর্থ্যগুলো, সেই সামর্থ্যগুলোকে মাথায় রেখে কন্টেন্ট ডেভেলপ করেছি, যে কন্টেন্টটা কিন্তু তার এবার সে যখন 9-এ উঠছে তার প্রথম 3-3.5 মাস বা 100 দিনে ক্লাসরুমে আলোচনা করা হবে। এবং যেমন ক্লাস 10-এর ক্ষেত্রে যে এখন ক্লাস 10-এ উঠবে সে দেখা যাবে হয়তো ক্লাস 8-এর একদম শুরুর দিকে স্কুলে গেছিলো, তারপর সে 8 বা 9-এ বাকিটা সময় যায়নি, অথচ সে ক্লাস 10-এ উঠে যাচ্ছে। এটা তো একটা সিঁড়ি ভেঙে ওঠার মতো। যদি আমি 8ম আর 9ম ধাপের সিঁড়ি না ভাঙি, আমি হঠাৎ করে 10-এ ওঠা মুশকিল। ঠিক তেমনি 7ম আর 8মের সিঁড়িটা ঠিকভাবে না উঠি তাহলে আমার 9মে ওঠা মুশকিল। তাই আমরা ওই ভীষণ ইম্পর্টেন্ট ইন্ডিসপেন্সেবল লার্নিং আউটকামগুলোকে রেখেছি আমাদের এই মেটেরিয়ালে, এবং প্রথম 3-3.5 মাস ক্লাসরুমে এই লার্নিং আউটকামগুলোকে বেস করে যে ব্রিজ মেটেরিয়াল হয়েছে সেটার চর্চা হবে। এবং এক্ষেত্রে আমাদের একটা খুব স্পেসিফিক পয়েন্ট আছে, এটা কিন্তু কোনো ডিকনটেক্সচুয়ালাইজড বা আলাদা করা কোনো মেটেরিয়াল না। আপনি অ্যাজ এ টিচার আপনার এই মেটেরিয়ালটা ক্লাসরুমে তার শিখনের সময় যেমন ব্যবহার করবেন, যদি আপনার মনে হয় যেটা তার রেগুলার টেক্সট বুক সেটাকে কখনো রেফার করবেন, আপনি সেটা অবশ্যই করতে পারেন, সেটা রেফার করতে এগোতে পারেন। এবং আমরা যে বলছি এই যে 100 দিন বা 3-3.5 মাসের সময়, তার এরম নয় কিন্তু যে তারপর এটা ব্যবহার করা যাবে না। আপনার যদি মনে হয় যে এই মেটেরিয়ালটা তার 3-3.5 মাস ব্যবহার করার পর আবার বছরের বিভিন্ন সময় আপনার ব্যবহার করতে লাগছে, প্রয়োজন হচ্ছে, আপনার রেগুলার সিলেবাসের সাথে কানেক্ট করে আপনি ব্যবহার করবেন। আসলে প্রথম দিকে এই মেটেরিয়ালটা ব্যবহার করলে যে ঘাটতিটা গত 2 বছরে হয়েছে অনেকটাই পূরণ হয়ে যাবে।
এবং একই সঙ্গে এই মেটেরিয়ালটা সারা বছর আপনার যখন যেমন দরকার রেগুলার টেক্সট বুক আর সিলেবাসের সাথে কানেক্ট করে চলতে থাকলে তাহলে গত 2 বছরের ঘাটতিটা যেমন ভরাট হবে, এবছরের পড়াশোনাটাই কিন্তু একদম ব্যালেন্সড হবে এবং তার সামর্থ্য অর্জন করার ক্ষেত্রে অনেক সুবিধা হবে। এক্স্যাক্টলি, এখানে আমি একটা কথা রাতুল বলেছে যে এটা শুধুমাত্র যে 100 দিন বা প্রথম 3 বা 3.5 মাস, এটা তো প্রধানত মানে এই সময় তো এটা হচ্ছেই, কিন্তু অনেক সময় ধরুন এমন কিছু জিনিস আছে, ধরুন ক্লাস 9-এর এমন একটা কোনো বিষয়ের এমন একটা টপিক আছে যার সঙ্গে এই ব্রিজের একটা সরাসরি যোগ আছে, অর্থাৎ সেই টপিকের কিছু অংশ, তার সহজতর অংশ হয়তো 7 বা 8-এ ছিল, 9-এ তারপরে হচ্ছে, কিন্তু সেই ধরুন সেই জিনিসটা আছে, যদি আমাদের বই যেভাবে সাজানো সেভাবে যেতে হয়, তাহলে দেখা যাবে যে সেই জিনিসটা হয়তো সেপ্টেম্বর মাসে গিয়ে সেই পড়াটা হয়। তাহলে আমি যদি প্রথম 3 মাসের ব্রিজের তার যে সহজতর অংশ সেটা আমরা ক্লাসে আলোচনা করেছি, আমি ধরে নিচ্ছি, তাহলে যখন সেপ্টেম্বরে ওই জিনিসটা হবে তখন যদি ব্রিজ মেটেরিয়ালের ওই অংশটাকে আর একবার রেফার করে নিই বা আর একবার আমরা সেটাকে ঝালিয়ে নিয়ে আমরা ওই 9-এর যে মূল জায়গা সেখানে ঢুকি, তাহলে সেটা কিন্তু খুবই সুবিধাজনক হবে। অর্থাৎ আমরা যেটা বলতে চাইছি সেটা হচ্ছে যে হ্যাঁ, ব্রিজ মেটেরিয়াল গোড়াতে আমরা প্রথমে ব্যবহার করব পুরনো অতীত 2 বছরের যে ক্লাস, সেই ক্লাসের ঘাটতিকে আমরা সেভাবে পূরণ করছি, কিন্তু সেটাই যে ওখানেই যে শেষ হয়ে গেল আর যে সেটা ব্যবহার করা যাবে না এরকমটা মোটেই নয়। খুবই ফ্লেক্সিবলভাবে, নমনীয়ভাবে আমরা এই ব্রিজ মেটেরিয়ালটা ব্যবহার করব। একটা কথা রাতুল আমি একটু যোগ করতে চাই, মানে আমি চাই তুমি একটু বলো, সেটা হচ্ছে যে এই ব্রিজ মেটেরিয়াল যখন স্কুল স্বাভাবিকভাবে খোলা ছিল তখন একটা ফার্স্ট সামেটিভ, সেকেন্ড সামেটিভ, থার্ড সামেটিভ থাকতো, তার সঙ্গে আমাদের চলতো আমাদের সিসিই মানে আমাদের যে ফর্মেটিভ পার্ট সেটা চলতো। এই পার্টিকুলার 3 মাস যে সময়ের কথা আমরা বলছি, যে সময়তে প্রধানত ব্রিজ মেটেরিয়াল ব্যবহার হবে, সেই সময়ের মূল্যায়নের ধরনটা কি হবে? দেখো, এই সময় তো আমাদের প্রথম 3-3.5 মাস অন্তত ব্রিজ মেটেরিয়ালটার উপর তো খুব স্ট্রেস করা হচ্ছে, তাই আমাদের 3-3.5 মাস বাদে যখন প্রথম সামেটিভটা হবে তখন কিন্তু মূলত আমাদের এই ব্রিজ মেটেরিয়াল থেকেই সেই মূল্যায়নের প্রেক্ষিতটা তৈরি হবে। মূলত এই ব্রিজ মেটেরিয়ালের উপরই মূল্যায়ন হবে এবং টিচারের যদি মনে হয় এই ব্রিজ মেটেরিয়ালের মূল্যায়ন করার ক্ষেত্রে কোনো ক্ষেত্রে তার কোরিলেটেড রেগুলার টেক্সট বুকের জায়গাটা, রেগুলার সিলেবাসের কোনো কম্পোনেন্টের জায়গা তিনি মূল্যায়নে আনবেন, তিনি আনতেই পারেন, কিন্তু একটা জিনিস চেক করে নিতে হবে যে এই ব্রিজ মেটেরিয়ালটা মূল্যায়নের মাধ্যমে দেখে নিতে হবে সে আসলে গত 2 বছরের ঘাটতি পূর্ণ করতে পেরেছে, তো সে এখন এই ক্লাসের জন্য যথেষ্ট উপযুক্ত বা সক্ষম, তো এটা কিন্তু মূল্যায়নের মাধ্যমে চেক করে নিতে হবে। আর ঋত্বিক, এখানে আরেকটা কথা আমি যোগ করতে চাইব, আমরা যেমন এই ব্রিজ মেটেরিয়ালে গত 2 বছরের ঘাটতি পূরণের জায়গাটাও রেখেছি, একই সাথে এই বছরে সে যে ক্লাসে উঠলো, ধরে নিচ্ছি যে 9-এ উঠছে, তার শিখন সেতুতে 7 আর 8-এর অপরিহার্য অংশগুলোকে, আউটকামগুলোকে রিলেট করা হয়েছে, এবং একই সাথে সে যেমন 9-এ উঠছে তার 9-এর রেগুলার সিলেবাসের কিছু ফাউন্ডেশনাল কম্পোনেন্ট, কিছু ভিত্তি শক্তিশালী করার কম্পোনেন্টও কিন্তু এই ব্রিজ মেটেরিয়ালে আছে। ফলে এটা মনে করার কোনো কারণ নেই যে প্রথম 3-3.5 মাস বা কোনো সময় এই ব্রিজ মেটেরিয়ালটা ব্যবহার করলে গত 2 বছরের শুধু ঘাটতি পূরণ হচ্ছে, তা নয়। গত 2 বছরের ঘাটতি যেমন পূরণ হচ্ছে, তেমনি এবছরের সক্ষমতা তৈরি করার জায়গাটাও কিন্তু হচ্ছে। তাই মূল্যায়নের ক্ষেত্রে ব্রিজ মেটেরিয়ালে প্রথম সামেটিভে তো বটেই, এবং পরের সামেটিভগুলোতেও গুরুত্ব দিলে দুটো কাজ হবে। এক, গত 2 বছরের ঘাটতিটা পূর্ণ যেমন হবে, এবছরের সক্ষমতা অর্জনের জায়গাটাও কিন্তু মূল্যায়ন হয়ে যাবে। ঋত্বিক, শুধু দুটো কথা একটু আপনাদেরকে বিশেষভাবে বলবার, সেটা হচ্ছে যে ব্রিজ মেটেরিয়াল শিখন সেতু আমরা যে নামেই ডাকি, সেটা কিন্তু একেবারেই আমাদের যে পাঠ্যসূচি, যে সিলেবাস, তার ওপর দাঁড়িয়ে। অর্থাৎ সেটা ব্রিজের ক্ষেত্রেই হোক বা ফাউন্ডেশনের ক্ষেত্রেই হোক, যা আছে সিলেবাসে তার ওপর দাঁড়িয়ে এই জিনিসটা তৈরি হয়েছে। এবং দ্বিতীয় কথা সেটা হচ্ছে, যেটা রাতুল ছুঁয়ে গেছে, আমি আরেকটু বিস্তারিত বলবো, সেটা হচ্ছে যে
পাঠ্যপুস্তকের সঙ্গে ব্রিজ মেটেরিয়ালের শিখন সেতু কিন্তু অঙ্গাঙ্গিভাবে জড়িত। অর্থাৎ ব্রিজ মেটেরিয়াল যখন এগোচ্ছে, শিখন সেতু যখন এগোচ্ছে, তখন মাঝে মাঝেই পাঠ্যপুস্তক এইটাকেও কিন্তু আমাদের সামনে আনতে হবে। এবং এই পাঠ্যপুস্তক কিন্তু শুধুমাত্র ধরুন আমি ক্লাস 9-এর কথা বলছি, ক্লাস 9-এর হবে তা কিন্তু নাই হতে পারে, তার 7 এবং 8-এর পাঠ্যপুস্তকও কিন্তু প্রয়োজন হতে পারে। যেমন ধরুন একটা উদাহরণ দিই, যেমন ধরুন বাংলার টেক্সট পড়ার ক্ষেত্রে হয়তো দেখা যাবে ক্লাস 9-এ যখন সে একটা টেক্সট পড়তে যাচ্ছে, ধরুন একটা চিঠি পাঠ্য, হয়তো দেখা যাবে ক্লাস 7-এ বা 8-এ একটা চিঠি পাঠ্য ছিল, হয়তো বিষয় আলাদা, কিন্তু চিঠি এই রূপটা তার আগেই চিনে যাওয়ার কথা। সেই জন্য হয়তো দেখা যাবে ব্রিজ মেটেরিয়ালে ওই 7 বা 8-এর চিঠির কথা ওখানে আছে, তখন কিন্তু আপনার প্রয়োজন হতে পারে ওই পুরনো পাঠ্য বইটি। ফলে যখন আমরা ব্রিজ মেটেরিয়াল ব্যবহার করছি, এটা মাথায় রাখতে হবে যে এটা সিলেবাসের ভিতরকার জিনিস 100 বার, কিন্তু এই সিলেবাসটা কিন্তু একটু বড়, একটু ফ্লেক্সিবলভাবে ব্যবহার করতে হবে। তার যে 2 বছর যে গ্যাপ, সেই 2 বছরের সঙ্গে নতুন বছর, অর্থাৎ এই যে ব্রিজিং এবং এই যে সম্পর্ক 3টে টেক্সট বইয়ে, 3 বছরের টেক্সট বইয়ের, এইটাও কিন্তু ছাত্রছাত্রীদের পক্ষে হয়তো এই পুরো ডিজাইনটা মাথায় রাখা কঠিন, কিন্তু আমরা চাইবো আপনারা এই পুরো জিনিসটাকে সামগ্রিকভাবে দেখবেন এবং অবশ্যই সেগুলো ব্যবহার করবেন। আমি জাস্ট একটু সাম আপ করে নিচ্ছি আমরা যেটা আলোচনা করলাম। সো দিস ব্রিজ মেটেরিয়াল is developed with an eye to compensate the learning gaps which occurred due to the pandemic situation. Students couldn't physically attend the classes because of pandemic issues. They couldn't attend the classes in regular mode. So there might be, and probably there will be, some learning gaps that took place in last couple of years. To compensate these learning gaps, the government, the Department of Education, PBSSM, Expert Committee on School Education Board, all together have decided to develop such a material that would help the students to address the issue of learning gap, to compensate the learning gaps that happened in last 2 years. With such kind of a focus, we have developed these bridge materials. Now, we are calling it an accelerated learning package as well, because this particular material would be used at least for 100 days or 3.5 months, and if required more days. So while the school is open in the next academic session, so in first 3.5 months, these bridge material Shikhon Setu has to be used in regular collaboration with the regular textbooks and syllabus, and the teachers are expected to use this bridge material in such a manner, in such a way that helps the students to compensate those indispensable expected learning outcomes, those areas which are so very important to catch the learning outcome of next year. So suppose a student is in class 9 in 2022 session. So there might be some problem that happened in her or his learning because she or he couldn't really physically attend the classes of 7 and 8 in last 2 years. So this bridge material will help the students to grab those outcomes which were left out in last 2 years. In this material, we have accommodated certain outcomes of last 2 years. At the same time, we have accommodated some foundational component of the present year. So for an instance, suppose a child is in class 10 in 2022 session, in class 10. So the bridge material or Shikhon Setu for class 10 student is developed in such a manner, it has the indispensable expected learning outcomes of class 8 and 9, and at the same time some foundational component of class 10 as well.
So it is a kind of a holistic material where we get the very important areas, topics and outcomes and content of last 2 years. At the same time, some foundational component of the regular class. So teachers are requested to use this bridge material at least for 3.5 months in the beginning or 100 days, and as and when required in the regular session. And one more request is that we have to check back, we have to evaluate whether the students have achieved the expected learning outcomes of last 2 years, so as to find out whether the learning gaps have been compensated. So for that reason, it's so very important that in the first summative we will use these bridge material basically. Maybe some component of the regular syllabus can be included in the first summative, but basically the focus would be on bridge material in first summative. At the same time, in second and third summative also, as and when as you feel like, you can easily use this bridge material for evaluation purpose as you feel like. Ritik. আমাদের মোটামুটি এই হচ্ছে সামগ্রিক আলোচনা। আমরা সাধারণভাবে কিছু কথা যেগুলো ভূমিকার মতন সেটা আমরা আলোচনা করলাম, কি ভেবে, কেন এবং কিভাবে এই শিখন সেতু তৈরি হলো এবং তা ব্যবহার হবে সেগুলো আমরা বললাম। এরপরে আমরা যাব বিষয়ভিত্তিক আলোচনায়। আমরা একটা সাধারণ আলোচনা করলাম, আমরা যাব বিষয়ভিত্তিক আলোচনায়। কিন্তু যাবার আগে আমার মনে হয় যে আমাদের এই কাজ, আমাদের বলতে এখানে পশ্চিমবঙ্গ সরকারের বিদ্যালয় শিক্ষা বিভাগ, পশ্চিমবঙ্গের সমগ্র শিক্ষা অভিযান, মধ্যশিক্ষা পর্ষদ এবং অবশ্যই বিশেষজ্ঞ কমিটি, এই যে প্রচেষ্টা ছাত্রছাত্রীদের যদি এটা কাজে লাগে, ছাত্রছাত্রীদের যাতে এই 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 2 বছর বাদে আবার নতুন করে একবার স্কুলে আসা, এই অসুবিধেটা, এই জার্কটা, এই গ্যাপগুলো যদি তাদের ক্ষেত্রে কমানোর ক্ষেত্রে তাদের কিছু সুবিধে হয়, তাদের পঠন পাঠন এগিয়ে নিয়ে যাওয়ার ক্ষেত্রে অনুকূল পরিবেশের সৃষ্টি করে, সেদিকে নিশ্চয়ই আমরা দৃষ্টি রাখবো। আমাদের আশা, আমাদের যারা শিক্ষিকা, যারা শিক্ষক আছেন, তারাও এই বিষয়ে যথেষ্ট যত্নবান হবেন। আমার মনে হয় যে এটা ঠিক যে শিখন সেতু বা ব্রিজ মেটেরিয়াল এটা নতুন, মানে এটা তো এরম তো আমাদের কখনো আমরা দেখিনি, এরম মহামারী 2 বছর স্কুল বন্ধ এরকম দেখিনি। ফলে এই কাজটা আমরা করেছি, আমরা নানান রকম ভাবনা চিন্তা করে একটা জায়গায় এটাকে দাঁড় করিয়েছি। এটা একটা খুব বড় চ্যালেঞ্জ ছিল আমাদের কাছে, এবং আমাদের এই চেষ্টা সফল হবে, সার্থক হবে যদি আপনারা এই ব্রিজ মেটেরিয়ালকে যথাযথভাবে শ্রেণীকক্ষে নিয়ে যান এবং ফাইনালি ছাত্রছাত্রীরা সেখান থেকে উপকৃত হয়। ধন্যবাদ।